মোটরসাইকেল নিয়ে চালক মদ্যপ অবস্থায় পিষে দিল সাইকেল আরোহীকে। গুরুতর অসুস্থ অবস্থায় শান্তিপুর হাসপাতাল থেকে স্থানান্তরকরণ সাইকেল আরোহীকে। শান্তিপুর থানার অন্তর্গত শান্তিপুর শহরের লেবুতলা পাড়ার এক মোটর বাইক চালক পেছনে একজন আরোহী নিয়ে নতুন মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে অপর প্রান্ত থেকে আসা সাইকেল আরোহীকে। গুরুতর অবস্থায় দুজনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা। সাইকেল আরোহীর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ার জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতাল গ্রহণ করা হয়। অন্যদিকে মোটরসাইকেল চালককে চিকিৎসাও চলছে। এলাকা সূত্রে জানা যায়, সাইকেল আরোহী বিপ্লব দাস, পিতা বিমল দাস একটি মিষ্টির দোকানে কাজ করেন। অন্য আর 5টা সাধারণ দিনের মতন আজও থানার মোড়ে ওই মিষ্টির দোকান থেকে লেবুতলার বাড়িতে ফিরছিলেন। অন্যদিকে মোটরসাইকেল চালকের পরিচয় হিসেবে জানা যায়, তার নাম পিন্টু বিশ্বাস, পিতার নাম কৃষ্ণ বিশ্বাস, বাড়ি গোবরচর। এলাকাবাসীর দাবি, ওই মোটরসাইকেল চালক মদ্যপ অবস্থায় ছিল এবং সম্পূর্ণ নতুন একটি মোটরসাইকেল পেছনে এক আরোহীকে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিলেন। বাদিকে সাইকেল আরোহী থাকলেও মদ্যপ অবস্থায় থাকার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে এলাকাবাসীর কাছ থেকে বিশদে বিবরণ জানছেন। কোথায় বাড়ি? শান্তিপুর। শান্তিপুর কোথায়? শান্তিপুর লেবুতলা পাড়া। কি করে পেশায় কাজ করে? আজকে মিষ্টির দোকানে কাজ করে। ছেলে মেয়ে আছে? একটা ছেলে। কত বছর বয়স ওনার? ওনার আচ্ছা, যাই হোক, আন্দাজে বলুন মোটামুটি। 45 সব। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা? উনি হচ্ছে যাচ্ছিল কাজ থেকে যেতে যে মোটরসাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন জায়গাটা হয়েছে? ওই যে থানামে যেতে ব্যায়াম ক্লাবটা আছে ওই জায়গাটায়। আচ্ছা, আর একই দুজনের হয়েছে দেখলাম। তখন ওনার মোটরসাইকেলে, আর এ তো সাইকেলে যাচ্ছিল, আমার দেওয়ার সাইকেলে করে, আর ওদিক থেকে আসছিল মোটরসাইকেল। হ্যাঁ, মোটরসাইকেল সব পড়ে রয়েছে ওখানে ঘটনাস্থলে। হ্যাঁ, মোটরসাইকেল ওখানে আছে, সাইকেলও ভেঙে গেছে। আর এনাকে এখন কি রেফার করছে? হ্যাঁ, রেফার করছে। এনার তো বলে হাত পা ভেঙে গেছে। কি নাম এনার? এনার বিপ্লব দাস। ওনার বাবার নাম? বিমল দাস। আচ্ছা, ঈশ্বর বিমল দাস। আপনি কে হন? আমি বৌদি। আপনার কি নাম? আমার অঞ্জনা দাস। ঘটনাটা হয়েছে এই বক্তারঘাটের দিক থেকে দুটি ছেলে প্রচণ্ড মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে আসছিলো। প্রচণ্ড জোরে এসে একজন সাইকেল আরোহী ছিল যে বাড়ি যাচ্ছিল, তাকে এসে ধাক্কা মারে। তার অবস্থা এখন খুব একটা ভালো নয়, হাত পা ভেঙেছে, হসপিটালে নেওয়া হয়েছে আশঙ্কাজনক। আর সেই ছেলেগুলি তো তারাও গিয়েছে, হসপিটালে গিয়েছে, কিন্তু তারা অতিরিক্ত মদ্যপ অবস্থা ছিল এবং এই রাস্তাটায় প্রতিনিয়ত দুদিন পরপরই এরকম অসম্ভব ঘটনা ঘটছে। এসে নালে একটা রাস্তার থেকে উল্টো দিকে এসে কি করে একটা লাইট পোস্টে এসে ধাক্কা মারতে পারে? স্বাভাবিক মানুষ না হলে তো, স্বাভাবিক মানুষ তো সঠিকভাবেই যায়, অস্বাভাবিক মানুষ বলে এরকম হয়েছে। মানে বাইক চালক কি মদ্য অবস্থা ছিল বলে মনে হচ্ছে? অবশ্যই দুজন ছিল, দুজনের মদ্যপ অবস্থায় ছিল এবং বাইকও নতুন বাইক, এসে ধাক্কা মেরেছে এবং সে বাড়ি যাচ্ছিল উল্টো দিক দিয়ে, একদম রাস্তার সাইড দিয়ে। মিষ্টির দোকানে কাজ, সে হচ্ছে এখানেরই আমাদের থানার মোড়ে মিষ্টির দোকানে কাজ করে। বাড়ি যাচ্ছিল খেতে। বাড়ি যাচ্ছিল খেতে, গরিব মানুষ অতিরিক্ত। সেই মানুষটা বিনা কোনো দোষে সেই লোকটা এখন ক্ষতিগ্রস্ত। মানে বাইকটা রং সাইড থেকে সে মেরে দিয়েছে? অবশ্যই রং সাইড থেকে, সে লেফট সাইড দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, সে রাইট সাইডে এসে মেরেছে, তাহলে তো রং সাইডে, অবশ্যই রাস্তার উল্টো দিকে এসে ধাক্কা মেরেছে। আপনার নাম? অরিন্দম বিশ্বাস। এলাকাটার নাম কি? থানার মোড়, সচিনাথ প্রামাণিক স্ট্রিট, লেবুতলা পাড়ার মধ্যে? লেবুতলা পাড়া, একদিকে লেবুতলা পাড়া, একদিকে সচিনাথ প্রামাণিক স্ট্রিট। ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন? 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিয়ে এলো অ্যাকোয়া স্মুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে 40 থেকে 50 হাজার টাকা অনায়াসে আয় করুন। সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এখনই কল করুন 9134648505। আনন্দ সংবাদ। শান্তিপুরে নতুন রূপে গড়ে উঠল নিউ ফুড আইল্যান্ড পারিবারিক রেস্টুরেন্ট। এখানে পেয়ে যাবেন বিরিয়ানি, চিকেন মোমো, রুমালি রুটি, তামিল চাউমিন, এগরোল ও বিভিন্ন চাইনিজ আইটেম। আমাদের ঠিকানা কৃষ্ণনগর রোড, গোডাউনপাড়া, শান্তিপুর, নদিয়া। ফোন নাম্বার 9064471897।
আর দেরি না করে আজই চলে আসুন আমাদের এই নিউ ফুড আইল্যান্ড পারিবারিক রেস্টুরেন্টে। আর একটা কথা মনে রাখবেন, আমাদের এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুরি সব রকম আইটেম ও রুমালি রুটি 5 টাকায় এবং দুপুরে ভাতের সুব্যবস্থা আছে।